এই গেটটা খুলে রাখ। ওটা 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 আচ্ছা এই গেটটা নো এই দাদি এই তো সেই রুদ্রশঙ্কর ভাদুরীর লোক, দীপ চ্যাটার্জি। কি করবো আমি এখন? কোথায় যাবো? এদিকে এরা, এদিকে দীপ, কোথায় যাবো আমি ঠাকুর? আচ্ছা, এই মহিলাকে আপনারা দেখেছেন কি? না না দেখিনি। শিওর? শিওর। কোথায় খুঁজবো এখন আমি পূজাকে? এত বড় শহর, রাতও হয়ে গেছে। যদি কোনো বিপদে পড়ে? পূজা পূজা হ্যালো, পুলিশ স্টেশন। এরকম কয়েকটা গুন্ডা আমার স্ত্রীকে তুলে নিয়ে গেছে একটা গাড়িতে। হ্যাঁ হ্যাঁ, গাড়ির নাম্বারটা আমি দেখেছি। নাম্বারটা হচ্ছে হ্যাঁ। দিদি বল। কি বল? তুই সেই কখন বাড়ি থেকে বেরিয়ে গেছিস, একটা ফোন পর্যন্ত তো করবি? কি রে, পূজা কেমন আছে সেটা তো বল। ভালো আছে দিদি, এখানে একটা বিরাট বড় প্রবলেম হয়েছে। প্রবলেম? কি প্রবলেম হয়েছে? পূজাকে কিছু গুন্ডা তুলে নিয়ে গেছে। গুন্ডা তুলে নিয়ে গেছে? কি হয়েছে দীপ? কি হয়েছে আমাকে পরিষ্কার করে বল দীপ, কি হয়েছে? কি করবো বুঝতে পারছি না। হ্যাঁ, আমি পুলিশকে জানিয়েছি। দিদি এখন রাখো, আমি পরে ফোন করছি। হ্যাঁ, ওদের ফলো করার চেষ্টা করছি। রাখ। পিম্মি বাবা কি মাকে নিয়ে আছে? বাবা কি মাকে নিয়ে ফিরবে? বাচ্চা দুটো
দুটোর কি দোষ? এসবই যদি হওয়ার ছিল তাহলে ওকে কেন পাঠালে? কি দরকার ছিল? কি দরকার ছিল বাচ্চা দুটোকে এই কদিনের জন্য মায়ায় জড়ানো? কি দরকার ছিল? এ কি, দরজাটা খোলা কেন? উজ্জ্বল তো একা শুয়ে আছে। রাশি কোথায়? কি বাড়িতে নেই নাকি? ও আচ্ছা, রাশি নেই, তাই দিদি আমাকে উজ্জ্বলের ঘরে আসতে বলল। কিন্তু এত রাতে রাশি কোথায় গেল? উজ্জ্বল তো জানে না যে রাশি বাড়িতে নেই। ও তো আমাকে রাশি ভেবে এভাবে আমি ওকে আবার সবার সামনে ছোট করতে পারবো না। দিদি নিশ্চয়ই কোনো একটা প্ল্যান করেছে। না না, আমি চলে যাই। তুই যদি আমায় সত্যি খুশি দেখতে চাস তাহলে ওই বাইরের ছেলেটার জন্য পাগলামোটা বন্ধ কর শ্রাবন্তী, বন্ধ কর। তুই তোর নিজের কত বড় ক্ষতি করেছিস, আমাদের কত বড় ক্ষতি করেছিস তুই জানিস না? আমাকে তুমি ক্ষমা করো উজ্জ্বল। ইচ্ছে না থাকা সত্ত্বেও তোমাকে আমায় আবার ঠকাতে হচ্ছে। যাক বাবা, এখনো মনে হচ্ছে কারোর ঘুম ভাঙেনি। ভালোই হয়েছে, নাহলে এত সকালে আমার বাড়ি ফেরা নিয়ে তো আর এক প্রস্থ নাটক হতো। উজ্জ্বল হয়তো আমাকে না দেখতে পেয়ে চিন্তা করছে। যাই,
ওকে আগে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলি। দাদা ভাইকে যে আমি খুঁজে পেয়েছি সেটা এক্ষুনি ওকে বলাটা ঠিক হবে না। দাঁড়াও। সুপ্রভাত মিসেস ভাদুরী। কিন্তু এত সকাল সকাল আপনি উঠে পড়েছেন, রাতে ঘুম হয়নি বুঝি? তুমি এত সকালবেলা বাড়ি থেকে আসছো? বাড়ি ছিলে বোধহয়। আমি তো আসলে ওই তোমার তখন রেস্ট নেওয়ার কথা, আর তুমি সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরছো। না রাস্তায় রাস্তায় ঘুরে তো সেটা আপনাকে কে বলল? হ্যাঁ আমি বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু তুমি বেরিয়েছিলে, বাড়ির বাইরে ছিলে, অথচ রাস্তায় নয়। ব্যাপারটা কিরকম লাগছে না রাশি? আপনি আমাকে শুধুই সন্দেহ করছেন। আমি একটু বাগানে গেছি। ও রিয়েলি? হ্যাঁ তাই। আসলে কি বলুন তো, ঘরের মধ্যে এত দমবন্ধ লাগছিল, তাই ভাবলাম বাগানে গিয়ে খোলা হাওয়ায় একটু শ্বাস নিয়ে আসি। আহারে, সারা রাত বাগানে পায়চারি করলে? একটু নিশ্চয়ই ঘুম হয়নি। যাও ঘরে গিয়ে রেস্ট যাও। কিংবা না হ্যাঁ, আমার রাতে একদম খুব ভালো ঘুম হয়েছে। আসলে খোলা হাওয়ায় শ্বাস নেওয়ার যে আনন্দ, সেটা আপনি বুঝবেন না। হ্যাঁ, সেই আমি বুঝবো না। তুমি যাও, ঘরে যাও, রেস্ট নাও। কি হলো? হঠাৎ করে মিসেস ভাদুরী আমাকে বারবার ঘরে যেতে কেন বলছেন? উনি কি আবার উজ্জ্বলের কিছু? বাইরে খোলা হওয়ার নিঃশ্বাস নেওয়ার আনন্দ আমি কি বুঝবো, তাই না রাশি? সিদ্ধার্থকে বাইরে বার করে নিয়ে তুমি কি ভাবে বিরাট একটা কিছু করে ফেলল? আমাকে উস্কে দিয়ে মজা দেখতে চাইছ? মজা তো এবার দেখবো আমি। নিজের ভালোবাসার উপর খুব অহংকার তোমার, তাই না? দেখি এবার তুমি কি করো। যাও দেখো। এখনো তো ওর কোনো খোঁজ পাওয়া গেল না। কি বলবো বাড়ির সবাইকে? চিকু টুইটি এক্ষুনি ওদের মায়ের খোঁজ করবে। কি বলবো ওদের? দীপ, তুই ফিরে এসেছিস? পূজাকে খুঁজে পাসনি? চুপ করে বসে আছিস কেন বল না? পূজাকে তুই খুঁজে পাসনি? কি হয়েছে? পূজা নেই, পূজা মারা গেছে। পূজা কোনোদিন আসবে না। দীপ, হ্যাঁ, ও পূজা নয়, ও তো বড় মা, অপলা রায়ের ছেলের বউ, চিকু টুইটির মা নয়। আর তা বাবা, মা কখন আসবে? তোদের মার দীপ, কি করছিস? এসব কথা বলার কোনো মানে হয়? কেন বলছিস এসব কথা তুই? আমার কিছু মাথায় আসছে না। মানে দীপ দেখ, একটা কথা তুই বোঝার চেষ্টা কর। পূজাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই যদি এখন এসব কথা বলিস
ওরা কি সহ্য করতে পারবে? তুই বল, ওরা কি সহ্য করতে পারবে? তো আমি কি করব? সবসময় আমাদের সঙ্গে এটাই হয়। আমাদের আমাদের ভালোবাসার লোক আমাদের আমাদের ছেড়ে চলে যায়। বাবা কি হয়েছে বলো না আমাকে, আমি তো এখন বড় হয়ে গেছি। বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি টুইটিকে দেখবো, আমি তোর বড় দিদি। না আমি মায়ের কাছে যাব, মা বলেছে আমায় ঠাকুর দেখাতে নিয়ে যাবে। প্রীতি তুই তো দেখলি, বল মা কালকে ব্যথা পেল, মা তাহলে তোকে কি করে ঠাকুর দেখতে নিয়ে যাবে? ঠিক আছে, ঠাকুর দেখতে নিয়ে যেতে হবে না, আজকে আমি আর মা বাড়িতে থাকবো, কিন্তু মা কোথায়? এই তো বাবা, মা আসবে, ততক্ষণ তুমি দিদির সঙ্গে গিয়ে ঘরে চুপ। টুইটি কি তোর গান তো একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। This is Rita. Famous business tycoon Mr. Ardhendu Chaudhary একমাত্র মেয়ে, his beloved daughter. আর আমার ছেলের বউ, ছেলের বউ, ছেলের বউ।
চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, দিদি চলো না। অনেক সহ্য করেছি, আর নয়।